গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলবালা। আজকে তোমরা ক্লাস 8 এর অধ্যায় 8 এর সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম সম্বন্ধে জানবে। সমান্তরাল সরলরেখা তোমরা আগেই জেনেছো, এবং সমান্তরাল সরলরেখা কোথায় কাজে লাগে বলো তো? সমান্তরাল সরলরেখা হচ্ছে সেই ধরনের সরলরেখা যেগুলো হচ্ছে পরস্পর কে সমান্তরাল কিন্তু কখনো একে অপরকে কি ছেদ করবে না। যেমন ধরো রেল লাইনের দুটো রেখা কখনো কি একে অপরকে ছেদ করে না, তো সেই ধরনের রেখাগুলোকে কি বলা হয়? সমান্তরাল সরলরেখা। আমরা বাস্তব জীবনে এরকম সমান্তরাল সরলরেখা অসংখ্য দেখে থাকি। যেমন একটা উদাহরণ হলো রেল লাইন। চলো আজকে শুরু করা যাক আমাদের সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। দেখো, আমরা প্রথমে কি করব? সমান্তরাল সরলরেখা ও ছেদক কাকে বলে সেটা সম্বন্ধে জানবো। দেখো, সমান্তরাল সরলরেখা হলো ধরো এই একটা আমরা রেখা টানলাম এবং আরেকটা রেখা এইভাবে টানলাম। এবার দেখো, এই দুটো রেখাকে আমরা যত দূর পর্যন্ত বাড়াই না কেন, এই দুটো রেখা কি কখনো মিলিত হবে? হবে না। দেখো, তুমি এরকম অসংখ্য দূর পর্যন্ত এখান থেকে আরো টানতে থাকো, আরো অসংখ্য দূর পর্যন্ত, একেবারে অসীম পর্যন্ত যদি তোমরা এইগুলো টানতে থাকো, তাহলে দেখবে এই দুটো রেখা কখনোই একে অপরের সাথে মিলিত হবে না। তাহলে যে দুটো রেখা কখনোই একে অপরের সাথে মিলিত হয় না, সেই ধরনের রেখাকে আমরা কি বলে থাকি? সমান্তরাল সরলরেখা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুটো সরলরেখা সমান্তরাল। এরপর আমরা ছেদক কাকে বলে জানবো। ছেদক কি? ধরো একটা রেখা, ধরো এই একটা রেখা আমরা টানলাম। এবার এটাকে তখনই ছেদক বলবো যখন এই রেখাটা অন্য কোনো যে কোনো সরল রেখাকে বা সরল রেখা বা যে কোনো রেখাকে যদি ছেদ করে। ধরো এটা, যেমন ধরো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ছেদ করেছে, আবার এই এবি রেখাটাকে এখানে ছেদ করেছে, এটা ও বিন্দু দিচ্ছি। আবার এই সিডি রেখাটাকে দেখো এই পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই তখন আমরা এই রেখাটাকে, এটার নাম দিচ্ছি এক্স ওয়াই। তখন এই এক্স ওয়াই রেখাটাকে কি বলবো? এবি ও সিডি রেখার ছেদক। তাহলে ছেদক কাকে বলে আমরা কি বুঝলাম? দেখো, যে ছেদক হচ্ছে সেই রেখা যারা দুই বা ততোধিক বিন্দুতে ছেদ করে, তাদেরকে আমরা কি বলবো? ছেদক। তাহলে ছেদক বা ভেদক আমরা কাকে বলবো? যে সমস্ত রেখা দুই বা ততোধিক সরল রেখাকে দুই বা ততোধিক বিন্দুতে ছেদ করে, তখন তাকে আমরা কি বলবো? ছেদক বা ভেদক। তাহলে আমাদের এখানে দেখো, এখানে এই এবি ও সিডি এই সরল রেখা দুটিকে এক্স ওয়াই সরল রেখা ও এবং পি বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। অতএব আমরা এখান থেকে কি বলতে পারি? যে এক্স ওয়াই সরল রেখাটি এবি ও সিডির ছেদক বা ভেদক। তাহলে আমরা এখান থেকে দেখো কি দেখতে পাচ্ছি? যে এই এবি আর সিডি এই সরল রেখা দুটোর ছেদক আর ভেদককে এক্স ওয়াই। তাহলে ছেদক বা ভেদক, ছেদক আর ভেদক হচ্ছে একই কথা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়াই হচ্ছে এদের
ছেদক এবং ভেদক। আবার দেখো আবার তোমরা দেখো, ধরো দুটো সমান্তরাল সরল রেখা নিচ্ছি, এই একটা সমান্তরাল সরল রেখা আর একটা সরল রেখা নিচ্ছি, তাহলে এই দুটো হলো কি সমান্তরাল। দেখো এই দুটো সরল রেখাকে তোমরা যতদূর পর্যন্ত বাড়াও না কেন কি হবে, তারা কখনোই মিলিত হবে না। এবার এরা সমান্তরাল নয় কখন হবে না, ধরো এরকম একটা সরল রেখা টানলে এবং আবার একটা এরকম টানলে, দেখো এই দুটো কি সমান্তরাল বলতে পারি আমরা? কখনোই না। কেন? দেখো এই সরল রেখাটাকে যদি আমরা এইভাবে বাড়াতে থাকি আর এই সরল রেখাটাকে যদি বাড়াতে থাকি, দেখো এরা দুজনে কোথাও একটা মিলিত হয়েছে, তাহলে আমরা এই দুটো সরল রেখাকে কখনোই সমান্তরাল বলবো না। যখন দুটো সরল রেখা কখনোই মিলিত হবে না, যতদূর পর্যন্তই তোমরা টানো না কেন, তখন সেই সরল রেখাকে আমরা কি বলবো? সমান্তরাল সরল রেখা বলবো। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে এই দুটো সমান্তরাল সরল রেখা আমরা নিলাম। এরপর এদের একটা ছেদক বা ভেদক টানলাম, এর নাম দিলাম এবি আর এটার সিডি, এটা এক্স ওয়াই, এটা ও, এটা পি। এরপর আমরা কি জানবো? দেখো এরপর আমরা জানবো যে এই দুটো সমান্তরাল সরল রেখাকে একটা ছেদক বা ভেদক ছেদ করলে তখন কি হয়। দেখো এই যখন দুটো সমান্তরাল সরল রেখাকে একটা ছেদক বা ভেদক যখন ছেদ করে, তখন দেখো কতগুলো কোণ উৎপন্ন হয়। দেখো এখানে একটা একটা কোণ উৎপন্ন হয়েছে, আবার এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, আবার এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই একটা, এই একটা, আবার দেখো এখানেও কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এতগুলো কোণ উৎপন্ন হচ্ছে। এবার এই কোণগুলোর বৈশিষ্ট্য, এই কোণগুলোর ধর্ম সম্বন্ধে আমরা কি করব? জানবো। তাহলে প্রথমে চলো এই কোণগুলোর আমরা নাম্বারিং করে নিই বোঝার সুবিধার জন্য। এটার নাম দিলাম 1 2 3 4 7 এবং 8। তাহলে আমরা কোণগুলোর কি করে নিলাম? নাম্বারিং করে নিলাম বোঝার সুবিধার জন্য। এরপর দেখো আমরা কি করব, দেখো এই যে কোণটা, এই 1 নম্বর কোণটা আমি আরেকবার পাশে বোঝানোর জন্য আঁকছি। দেখো এই যে আমরা কি নিয়েছি, এই 1 নম্বর কোণটা আর এই 2 নম্বর কোণটা, এই 2 নম্বর না 5 নম্বর কোণটা, এই দুটো কোণকে আমরা কি বলবো? অনুরূপ কোণ। কেন অনুরূপ কোণ বলবো? দেখো এই দুটো কোণের পিঠগুলো দেখো, এইগুলোকে আমরা কি বলি? কোণের পিঠ বলা হয়। এইগুলো দেখো একই দিকেই অবস্থিত, তাই এদেরকে আমরা কি বলবো? অনুরূপ কোণ। তাহলে এখানে অনুরূপ কোণগুলো কোন কোন কোণগুলো? এই 1 আর 5। এই ধরো একটা এরকম একটা ছেদক বা ভেদক থাকবে আর দুটো কি সমান্তরাল সরল রেখা। এটা সমান্তরাল না হয়ে এরকমও যদি হতো, ধরো এরম হতো, এখানে ধরো একটা ছেদক বা ভেদক পেলাম, তাহলে সেক্ষেত্রেও আমরা এই কোণ দুটোকে কি বলতাম? অনুরূপ কোণ বলতাম। তাহলে এই কোণ দুটোকে আমরা কি বলতাম? অনুরূপ কোণ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 1 আর 5 হলো অনুরূপ কোণ। ঠিক একইভাবে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ এদের নাম হচ্ছে 2 আর 8। এই দুটো কোণ কি? অনুরূপ কোণ। আবার একইভাবে এই নিচের কোণটা আর এই নিচের কোণটা, দেখো দুটোর পিঠে একই দিকে, তাহলে এই দুটো কোণ কি? অনুরূপ কোণ। আবার একইভাবে এই কোণটা
আর এই কোণটা, এই দুটো কোণও কি পরস্পর অনুরূপ কোণ। তাহলে চলো এখানে আমরা কোন কোনগুলো অনুরূপ কোণ পাচ্ছি সেগুলো লিখে নিই। তাহলে এখানে অনুরূপ কোণগুলি হলো দেখো এই কোণ এক্স ও বি অর্থাৎ কোণ এক, আমরা কোণ 1 2 করে নাম্বারিং করছি। কোণ 1 ও কোণ দেখো 5, তাহলে কোণ 1 ও 5 কমা দিয়ে আর কি পাচ্ছ দেখো কোণ 4 আর 6। আবার দেখো কোণ 2 আর 8, আর কি পাচ্ছি কোণ 3 ও 7। তাহলে আমরা এতগুলো এখানে কি পেলাম অনুরূপ কোণ পেলাম। তাহলে অনুরূপ কোণ কোনগুলো সেগুলো আমাদের ধারণা ক্লিয়ার। এবার শুধু শুধু সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে নয়, যদি এক্ষেত্রে এরকম থাকতো সরলরেখাটা, দেখো যদি সরলরেখাটা এরকম থাকতো, আবার আরেকটা যদি এরকম থাকতো আর এরকম একটা ভেদক হতো, সেক্ষেত্রেও আমরা কি বলতাম, এখানে ধরো কোণ 1 দিলাম, এটা 2 নাম্বার দিলাম, এটা 3 আর এটা 4, তাহলে এখানে অনুরূপ কোণ কি কি হতো 1 ও 2, আবার 3 ও 4, এগুলো কি হলো, এগুলো অনুরূপ কোণ। এবার চলো পরের ধারণায় যাওয়া যাক। আমরা আবার এক জোড়া সমান্তরাল সরলরেখা নেব এবং ভেদক নিয়ে নিলাম, এর নাম দিলাম এবি, সিডি, এটা এক্স ওয়াই, ওপি নাম নিয়ে নিলাম। এরপর আমরা কি জানবো যে অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ কোনগুলো, দেখো অন্তস্থ কোণ হচ্ছে দেখো এই ভেতরের কোণগুলোকে আমরা কি বলবো অন্তস্থ কোণ। এই ভেতরের কোণগুলো হচ্ছে কি অন্তস্থ কোণ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই ভেতরের কোণগুলোর নাম দিচ্ছি 1 2 3 4। তাহলে এই ভেতরের কোণগুলোকে আমরা কি বলবো অন্তস্থ কোণ। তাহলে আমরা অন্তস্থ কোণ কোনগুলো লিখে নিই। এখানে তাহলে আমরা কি কি অন্তস্থ কোণ পাচ্ছি, কোণ 1 কোণ 2 3 আর 4, এই চারটি হলো আমাদের এখানে অন্তস্থ কোণ। এরপর চলো আমরা বহিস্থ কোণ কোনগুলো সেগুলো সম্বন্ধে জানবো। এরপর বহিস্থ কোণগুলো হলো, দেখো এই বাইরের দিকে যে কোণগুলো আছে, দেখো এই দুটো লাইনের বাইরের দিকে, এই দুটো যে রেল লাইনের মতো আছে, এদের ভেতরের দিকে কোণগুলোকে আমরা কি বলবো অন্তস্থ কোণ, আর এদের বাইরের দিকে কোণগুলোকে কি বলবো বহিস্থ কোণ। তাহলে এইটা হচ্ছে একটা বহিস্থ কোণ, এই একটা বহিস্থ কোণ, এটাও একটা বহিস্থ কোণ, আর
এটাও একটা বহিস্থ কোণ। এদের যদি আমরা নাম্বারিং করি কি হবে 5 6 7 8, তাহলে আমরা এখানে কি লিখবো বহিস্থ কোণগুলি হলো কি দেখতে পাচ্ছি দেখো কোণ 5 কোণ 6 7 এবং কোণ 8, এই কোণগুলো হলো কি আমাদের বহিস্থ কোণ। তাহলে আমরা অন্তস্থ কোণ ও বহিস্থ কোণের সম্বন্ধে জেনে গেছি। এরপর দেখো সব সময় কি হয় দেখো এই যে দুটো কোণ আছে, এই দুটো অন্তস্থ কোণ আছে, তো এই দুটো অন্তস্থ কোণের যোগফল সব সময় কি হয় 180 ডিগ্রি হয়। তাহলে দুটো অন্তস্থ কোণ, ধরো এই কোণ 1 আর এই কোণ 2, এই দুটোর যোগফল কি হয় সব সময় 180 ডিগ্রি হয়। আবার এই একটা অন্তস্থ কোণ আর একটা বহিস্থ কোণ, এদের যোগফল কি হয় সব সময় 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণ ধরো 1 নিলাম, আবার একটা বহিস্থ কোণ কোণ 5, এই কোণ 5টা নিলাম, এদের যোগফল কি হবে 180 ডিগ্রি। কখন 180 ডিগ্রি হবে? যখন এটা যে কোনো বহিস্থ কোণ নয়, ওই একটাই ছেদক থাকবে, ধরো এই ওবিটা ছেদক আর এই এক্স ওয়াইটা একটা সরলরেখা, এর দুপাশের এই পাশাপাশি একটা অন্তস্থ কোণ আর পাশাপাশি একটা বহিস্থ কোণের যোগফল কি হয় সব সময় 180 ডিগ্রি হয়। দেখো কি করে হচ্ছে, দেখো এটা একটা অন্তস্থ কোণ, তো এটা একটা বহিস্থ কোণ। দেখো এটা তো এক্স ওয়াই সরলরেখার উপর অবস্থিত, আর এটা ওবি একটা সাধারণ ছেদক। আগের দিনেই তোমরা করেছো যে একটা সরলরেখার উপর একটা যদি সাধারণ ছেদক থাকে তাদের দুপাশে, তাহলে কোণ দুটো যোগফল কি হয় 180 ডিগ্রি হয়। তাই এখানে দেখো এই 1 আর 5 এর যোগফল কি হলো 180 ডিগ্রি। ঠিক একই ভাবে আমরা যদি বাকিগুলো দেখো 6 আর 4 এর যোগফল 6 যোগ 4, এর যোগফলও আমরা কি পাবো 180 ডিগ্রি পাবো। দেখো এইটাও একটা সরলরেখা, এটা একটা ছেদক, আর এদের দুপাশে কোণ দুটো অবস্থিত, তাহলে এদেরও কি যোগফল 180 ডিগ্রি। ঠিক একইভাবে 2 আর 7 এর যোগফল 180 ডিগ্রি। আবার দেখো 3 আর 8 এর যোগফল 180 ডিগ্রি। আর বলেছি যেহেতু দুটি কি হয় অন্তস্থ কোণের যোগফল কি হয় 180 ডিগ্রি হয়। দেখো কি করে 180 ডিগ্রি হচ্ছে, এই কোণটা সমান এই কোণটা হয়, আবার এই কোণটা সমান এই কোণটা, তাহলে এই দুটো কোণের যোগফল কি হবে 180 ডিগ্রি হবে। এরপর চলো আমরা একান্তর কোণ কাকে বলে সেটা সম্বন্ধে জানবো। চলো একান্তর কোণগুলো সেগুলো জানা যাক। দেখো এখানে আমরা কি জানবো একান্তর কোণ কাকে বলে। দেখো একান্তর কোণ হচ্ছে এই কোণটা আর এই কোণটা, এদের দুজনকে আমরা কি করব একান্তর কোণ বলবো। দেখো দুটো সমান্তরাল সরলরেখা থাকবে, একান্তর কোণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি করতে হবে দুটো সরলরেখা কি করতে হবে যাদেরকে একটা ছেদক বা ভেদক ছেদ করবে তারা যেন অবশ্যই কি হয় সমান্তরাল হয়। তাহলে দুটো সমান্তরাল সরলরেখাকে যদি কোনো একটা সরলরেখা ছেদক বা ভেদক যে ছেদ করবে
সেটা এই দুটো সমান্তরাল সরলরেখাকেই যেন ছেদ করে, তবেই কি হবে, দুটো একান্তর কোণ উৎপন্ন হবে। দেখো এই কোণটাকে একান্তর কোণ বলবো। দেখো এই এর অপোজিটে আর এর অপোজিটে, আবার এই কোণটাকে আর এই কোণটাকে আমরা কি করব, একান্তর কোণ। এই অপোজিট দুটো কোণকে আমরা কি বলবো, একান্তর কোণ। দেখো তাহলে একান্তর কোণ বলতে কিরকম হচ্ছে, দেখো এই জেড এর মতো নয়, ঠিক দেখো এই জেড এর মতো হচ্ছে না, দেখো এই জেড এর মতো টেনে এরকম এই দুপাশের কোণ দুটো কি হচ্ছে, একান্তর কোণ। এই কোণটা আর এই কোণটা, আর এই দুটোকে কি করতে হবে, অবশ্যই সমান্তরাল হতে হবে। আবার দেখো এই জেড এর মতো হচ্ছে, এইটা এটা এই এরকম থাকবে, এই দুপাশের কোণ দুটোকে কি হবে, একান্তর কোণ বলবো। আর এই দুটো অবশ্যই কি হবে, সমান্তরাল হতে হবে, অবশ্যই কি হতে হবে, সমান্তরাল। তাহলে তোমরা দেখো এখানে একান্তর কোণগুলো, তাহলে এগুলো যদি নাম দেওয়া হয়, এগুলোর যদি আমরা নাম দিই, যদি 1 2 3 আর 4, তাহলে আমরা এখানে একান্তর কোণ কোনগুলো পাচ্ছি, দেখো এখানে একান্তর কোণ হলো দেখো কোণ 3 ও কোণ 2। দেখো এই কোণটা আর এই কোণটা পরস্পর কি একান্তর, আর কি কোণ 1 ও কোণ 4। তাহলে আমরা কি পেলাম, কোণ 3 ও 2 একান্তর কোণ, আবার কোণ 1 ও 4 হলো কি হলো, একান্তর কোণ। তাহলে আমরা কি শিখলাম, অনুরূপ কোণ শিখলাম, অন্তস্থ কোণ শিখলাম, বহিস্থ কোণ শিখলাম এবং একান্তর কোণ শিখলাম। আর আগের চ্যাপ্টারে আমরা কি শিখেছি, যে বিপ্রতীপ কোণ কাকে বলে। আগের চ্যাপ্টারে আমরা বিপ্রতীপ কোণের সম্বন্ধে জেনেছি, আর একবার আমরা জেনে নিই বিপ্রতীপ কোণ কোনগুলো। এই ধরো দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদেরকে আমরা কি বলি, বিপ্রতীপ কোণ। তাহলে এখানে দেখো, এখানে বিপ্রতীপ কোণ হচ্ছে এই কোণটা বিপ্রতীপ, এই কোণটা বিপ্রতীপ কোণ, এই কোণটা। তাহলে আমরা যদি নাম্বারিং করি, তাহলে 1 এর বিপ্রতীপ কোণ কি, 1 ও 2 বিপ্রতীপ, আর এখানে 3 আর 4 হলো বিপ্রতীপ কোণ। তাহলে আমরা বিপ্রতীপ কোণের সম্বন্ধে আরেকবার জেনে নিলাম। তাহলে এখানে দেখো, এখানে তাহলে বিপ্রতীপ কোণ কোনগুলো, চলো আর একবার এঁকে দেখা যাক। এই দুটো সমান্তরাল সরলরেখা ও তাদের একটা ছেদক নিয়ে নিলাম, নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি, এক্স ওয়াই ও পি। তাহলে আমরা দুটো সমান্তরাল সরলরেখা ও তাদের একটা ছেদক নিয়ে নিলাম। এরপর দেখো এখানে বিপ্রতীপ কোণ হচ্ছে, দেখো এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ হচ্ছে বিপ্রতীপ। কেন, দেখো এই এক্স ওয়াই সরলরেখা আর এ বি সরলরেখা দেখো পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দু। এবার ওদের বিপরীত পাশের তাহলে কোণ দুটো কি হয়ে গেল, বিপ্রতীপ কোণ। আবার দেখো এখানেও এই কোণটা আর এই কোণটা, এরা হচ্ছে কি, দেখো বিপ্রতীপ কোণ। দেখো এই সিডি আর এই এক্স ওয়াই সরলরেখা আবার সিডি কে কোথায় ছেদ করেছে, দেখো পি বিন্দুতে। তাহলে এর বিপরীত পাশে কোণ দুটো কি হয়ে গেল, বিপ্রতীপ কোণ। আবার দেখো এখানেও এই একটা আমরা বিপ্রতীপ কোণ পাচ্ছি, এইটা আর এইটা,
দেখো এই দুটো কোণ বিপরীত কোণ হচ্ছে, দেখো বিপরীত পাশে এই এবি সরলরেখা XY সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, আর ওদের বিপরীত পাশের সরলরেখা এই কোণ দুটো হচ্ছে কি বিপরীত কোণ। তেমন একই ভাবে দেখো এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ হচ্ছে কি বিপরীত। এই সিডি সরলরেখা আর XY সরলরেখা কি পরস্পরকে দেখো পি বিন্দুতে ছেদ করেছে, আর এদের বিপরীত পাশের কোণগুলো হচ্ছে বিপরীত কোণ। তাহলে আমরা এখানে লিখে ফেলি, চলো বিপরীত কোণ কোনগুলি। এখানে আমরা আগে এখানে কি করে নিই, নাম্বারিং করে নিই, তাহলে আমাদের কি হবে লিখতে সুবিধা হবে। 1 2 3 4 5 6 7 আর 8। তাহলে আমরা এখানে দেখো 1 আর 3 হচ্ছে কি বিপরীত কোণ। দেখো 1 আর 3 হচ্ছে আমাদের এখানে বিপরীত কোণ। এক 3, আবার দেখো কি পাচ্ছি 2 4, আর কি পাচ্ছি দেখো 5 7, আর কি পাচ্ছি দেখো 6 আর 8। তাহলে দেখো আমরা এখানে বিপরীত কোণ কোনগুলো সেগুলো জেনে নিলাম। তাহলে আরেকবার প্রথম থেকে দেখা যাক। দেখো এখানে তাহলে আমরা অনুরূপ কোণগুলো দেখো পেয়েছি, এই কোণটা আর এই কোণটা অনুরূপ, তেমন 4 কোণটা 6 কোণটা অনুরূপ, আবার 2 কোণটা 8 কোণটা অনুরূপ, আবার 3 আর 7 হলো অনুরূপ কোণ। একইভাবে তারপরে দেখো আমরা কি অন্তস্থ কোণগুলো পেয়েছি, এই 1 কোণটা পেয়েছি, 2 কোণটা পেয়েছি, 3 4 এগুলো অন্তস্থ কোণ পেয়েছি। এরপর বহিস্থ কোণগুলো পেয়েছি, দেখো এই 5 পেয়েছি, 6 পেয়েছি, 7 পেয়েছি, 8 পেয়েছি বহিস্থ কোণ। এরপর দেখো আমরা কি একান্তর কোণগুলো পেয়েছি, এই 2 3 2 1 4, তাহলে এইগুলো হলো আমরা একান্তর কোণ পেয়ে গেছি। আর আমরা বিপরীত কোণগুলো পেয়েছি, দেখো 1 3 2 4 5 7 আর 6 8। তাহলে আমরা দেখো এই দুটো সমান্তরাল সরলরেখা একটা আর একটা অন্য একটা সরলরেখা যদি এদেরকে ছেদ করে তাহলে আমরা কত ধরনের কোণ পাচ্ছি। তাহলে আমরা দেখো এতগুলো কোণ আমরা পেতে পারি। এরপর চলো আমাদের সরাসরি চ্যাপ্টারের অঙ্কে যাওয়া যাক। অধ্যায় 8 এর তাহলে কি সমান্তরাল সরলরেখা ও ছেদকের অধ্যায় 8 এর আমরা 1 এর দাগের অঙ্ক থেকে শুরু করছি। দেখো 1 এর দাগের অঙ্কে কি বলেছে, চন্দা লাইন টানা খাতার পাতা নিল এবং দুটি লাইনের মাঝে একটি ছেদক টানলো। এর ফলে 4 জোড়া অনুরূপ কোণ, 2 জোড়া একান্তর কোণ ও 2 জোড়া একই পাশের অন্তস্থ কোণ তৈরি হলো। তাদের খুঁজে নাম দিই ও লিখি। চাঁদার সাহায্যে মেপে যাচাই করে যে অনুরূপ কোণগুলির পরস্পর সমান এবং একান্তর কোণগুলি কি পরস্পর সমান ও একই পাশে অন্তস্থ কোণগুলি কি পরস্পর সম্পূরক। তাহলে চলো আমরা তাহলে এরকম দুটো কি করি,
চন্দ্র যে লাইন টেনেছে, লাইন টানা খাতা নিয়েছে তো, লাইন টানার খাতায় কি হয়, এরকম পরপর দুটো লাইন থাকে, অসংখ্য লাইন থাকে। তাহলে আমরা যে কোনো দুটো কি করলাম, লাইন নিয়ে নিলাম। আবার কি বলেছে, এবং দুটি লাইনের মাঝে একটি ছেদক টানলো, তাহলে এরকম দুটি লাইনের মাঝে আমরা কি করলাম, একটা ছেদক টেনে নিলাম। এরপর এর ফলে কি বলেছে, 4 জোড়া অনুরূপ কোণ। আগে আমরা চলো নাম দিয়ে নিই। নাম দিলাম এ, বি, সি ও ডি। এটা ও বিন্দুতে ছেদ করছে আর এটা পি বিন্দুতে ছেদ করছে। তাহলে এর ফলে কি বলো, 4 জোড়া অনুরূপ কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে কোন কোনগুলো অনুরূপ কোণ, আমরা আগে কোনগুলোর নাম দিয়ে নিই। 1, 2, 3, 4, এটা 5, 6, 7, 8। তাহলে আমরা কোনগুলোর কি করলাম, নাম দিয়ে নিলাম। এরপর কি বলেছে, 4 জোড়া অনুরূপ কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে কোন 4 জোড়া অনুরূপ কোণ, সেগুলো চলো লিখে ফেলি। অনুরূপ দেখো, 4 জোড়া অনুরূপ কোণ আমরা কি কি পাচ্ছি। অনুরূপ কোণ কোনগুলো বলেছি, যেগুলো কি হয়, একই পাশে অবস্থিত হয়, পিঠগুলো একই দিকে হয়। দেখো এইটা আর এইটা আমরা পাচ্ছি অনুরূপ। তাহলে প্রথমে ওই দুটো আগে লিখে নিই। কোণ এ ও কোণ 5 পরস্পর অনুরূপ। আবার কি দেখো, এই কোণটা, এই কোণ 4 আর 8 পরস্পর অনুরূপ। আবার দেখো, এই কোণটা কোণ 6 আর কোণ 2 পরস্পর অনুরূপ। আবার দেখো, এখানে এই কোণ 3 আর কোণ 7, এরা পরস্পর কি হলো, অনুরূপ কোণ। তাহলে আমরা কি 4 জোড়া অনুরূপ কোণ কি কি পেলাম, কোণ 1 ও 5, 4 ও 8, 6 ও 2 আর 3 ও 7। তাহলে আমরা 4 জোড়া দেখো অনুরূপ কোণ পেয়ে গেছি। এরপর অঙ্কে কি বলেছে দেখো, যে 2 জোড়া একান্তর কোণ। তাহলে এখানে কি আছে, 2 জোড়া একান্তর কোণ। দেখো 2 জোড়া একান্তর কোণ আমরা কি পাচ্ছি, দেখো এখানে একান্তর কোণ কোনগুলো, দেখো এই দেখো, এখানে একান্তর কোণ হচ্ছে এই 3 কোণটা আর 5 কোণটা, এই দুটো দেখো একই এইভাবে অবস্থিত। এই দুটো সরল রেখা আছে, ধরো এই তো দুটো সরল রেখা আছে তো। এরপর এটা একটা ছেদক, এদের মাঝখানে দেখো এবি, সিডি, এক্স, ওয়াই। এবার একান্তর কোণ হচ্ছে দেখো এই কোণটা আর এই কোণটা, এরা দুজন হচ্ছে এক জোড়া একান্তর কোণ। নাম দিয়ে দিচ্ছি 1, যেহেতু এখানে 1 নাম দিয়েছিলাম, এখানে নাম দিয়েছিলাম কি দেখো, এখানে নাম দিয়েছিলাম 3।
আর এটা নাম দিয়েছিলাম 5, তাহলে এখানে কি লিখবো 3, এখানে লিখবো 3 আর এখানে লিখবো 5। দেখো এরা হচ্ছে একান্তর কোণ, তাহলে এখানে আগে লিখি একান্তর কোণগুলি হলো তাহলে কি পাচ্ছি দেখো একান্তর কোণগুলি হলো 3 ও 5, দুজোড়া বলেছে, তাহলে আমরা আর একটা পাবো। আর একটা দেখো এই কোণটা আর এই কোণটা, এদের নাম কি ছিল দেখো 2 আর 7, 2 আর 8, তাহলে এই দুটো পেলাম একান্তর কোণ। আর একটা হলো কি 2 ও 8, তাহলে আমরা মোট দুজোড়া একান্তর কোণ পেয়ে গেলাম। এরপর দেখো কি বলেছে, দুজোড়া একই পাশে অন্তস্থ কোণ তৈরি হলো। তাহলে এবার একই পাশে অন্তস্থ কোণ কোনগুলো চলো দেখি। একই পাশে দেখো অন্তস্থ কোণ কোনগুলো, এই 2, 5, 2 ও 5 এবং কি 3 ও 8, তাহলে দুজোড়া একই পাশে অন্তস্থ কোণও আমরা কি হলো পেয়ে গেলাম। এরপর কি বলেছে দেখো, এরপর বলেছে যে তাদের নাম দিয়েও লিখি, আমরা লিখে নিয়েছি। এরপর চাঁদার সাহায্যে মেপে যাচাই করি। তোমরা এটা খাতায় আঁকবে এবং প্রত্যেকে চাঁদার সাহায্যে মেপে এবং যাচাই করবে যে অনুরূপ কোণগুলো পরস্পর সমান। আমি তো আগেই বলেছি যে এই অনুরূপ কোণগুলো যেহেতু এই দুটো সমান্তরাল, তাই অনুরূপ কোণগুলো, এখানে অনুরূপ কোণ কোনগুলো, এইগুলো এই 1 আর 5, এই কোণগুলো কি হবে, এই অনুরূপ কোণগুলো পরস্পর কি হবে চাঁদার সাহায্যে মেপে দেখবে যে সমান হবে। আবার কি বলেছে দেখো, একান্তর কোণগুলি পরস্পর সমান। একান্তর কোণগুলো কোনগুলো দেখো, এই কোণটা আর এই কোণটা চাঁদার সাহায্যে মেপে দেখবে যে এই দুটো কোণ কি হবে পরস্পর সমান হবে। আবার কি বলেছে, একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। আমরা সম্পূরক কোণ কাকে বলি, যে সম্পূরক কোণ হচ্ছে, সম্পূরক কোণ হলো যখন দুটি কোণের যোগফল ডিগ্রি হবে, তখন কোণ দুটিকে আমরা কি বলবো, পরস্পর সম্পূরক। তাহলে আমরা কি দেখো, যখন দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে তখন ওই দুটো কোণকে আমরা কি বলবো পরস্পর সম্পূরক। এবার এখানে আমাদের দেখো কি বলেছে, যে একই পাশে অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে একই পাশে অন্তস্থ কোণ কোনগুলো দেখো, এই যে এই যে লাইনটা ভেদ করেছে এর এই পাশে
একটা পাশ আর এর এই দিকটা আর একটা পাশ, তাহলে আমরা কি পাচ্ছি, দুটো পাশ পাচ্ছি। এর এই পাশটা আমরা নিচ্ছি, তাহলে এই পাশে একই পাশে দুটো অন্তস্থ কোণ কি, কোণ 2 আর 5, এই দুটো অন্তস্থ কোণ, এদের যোগফল আমাদের কি বলা হয়েছে, যে সম্পূরক হবে। দেখো এর মান যদি একান্তর কোণগুলো কি হয়, আমরা আগে দেখো এখানে কি জেনেছি যে একান্তর কোণগুলোর মানগুলো কি হয়, একই হয়। মেপে দেখবে যে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, এদের পরিমাপ কি হবে, সমান হবে। আর এই দুটো কোণের পরিমাপ যদি সমান হয়, তাহলে দেখো এটা কি 180 থেকে এই একান্তর এই কোণটা বিয়োগ করলে যেটা হবে সেটা, এটাও 180 থেকে যে বিয়োগ করলে যেটা হবে সেটা। এবার এই দুটো কোণ যখন তোমরা যোগ করবে তখন কি হবে, এই দুটো কোণের যোগফল কি হবে, 180 ডিগ্রি হবে। তাহলে তখন কি হবে, দেখো 180 ডিগ্রি হলে কি হবে, এই দুটো কোণের পরস্পর কি সম্পূরক হবে। তেমন একইভাবে আমরা তো এই পাশটা করলাম, এবার এই XY লাইনের বাম পাশটা, বাম দিকে দেখো কি আছে, এখানে এটা এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। এবার এই দুটো কি হয়, একই হয়। একান্তর কোণগুলো কি মান কি হয়, সব সময় একই হয়, সমান হয়। তেমন এইটার মানও কি হবে, 180 বিয়োগ এই কোণটা, তেমন এই কোণটার মানও 180 বিয়োগ এইটা। তাহলে এই দুটো যদি আমরা যখন যোগ করব তখন আমরা কি দেখতে পাবো, দেখো এই দুটো কোণেরও যোগফল কি হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এই দুটো কোণও কি হবে, সম্পূরক হবে। তাহলে ধরো আমরা এখানে কোনো একটা মান ধরে নিচ্ছি বোঝানোর জন্য, যেমন ধরো এই কোণটার মান আমরা কি ধরে নিচ্ছি যে 80 ডিগ্রি। এই কোণটার মান আমরা কি ধরে নিলাম, 80 ডিগ্রি। আর এই কোণটার মান তাহলে কত হবে, দেখো এটা তো একটা সরল রেখা, একটা সরল রেখার উপর অবস্থিত। দেখো এটা 80 ডিগ্রি নয়, ধরে নিচ্ছি আমরা এই কোণটার মান 120 ডিগ্রি। এবার দেখো এই এবি সরল রেখার উপর এক্স আর এই ও আর ওয়াই এটা কি ছেদক, তাহলে এইটা যদি 120 ডিগ্রি হয়, এটা একটা সরল রেখা, তো তাহলে এর পুরো কোণটার মান কত হয়, 180 ডিগ্রি। তাহলে এইটা কি হবে, 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করলে যেটা হয়, তাহলে এটা হবে কত ডিগ্রি, এটা হবে 80 ডিগ্রি। এবার এটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও 80 ডিগ্রি, কারণ কি হয়, একান্তর কোণগুলোর মান কি হয়, পরস্পর একই হয়। তাহলে এই কোণটাও 80 ডিগ্রি, যেহেতু এই কোণটা আর এই কোণটা কি হয়, একান্তর কোণ, তাহলে এটার মানও 80 ডিগ্রি। এরপর এটাও দেখো একটা সরল রেখা, সি আর ডি একটা সরল রেখা, আর এক্স আর ওয়াই হলো কি হলো, একটা ছেদক বা ভেদক। তাহলে এটা একটা ছেদক ভেদক, তাহলে এইটার কি হবে, 180 থেকে 80 বিয়োগ করলে যেটা পাবো সেই মানটা, কারণ এর পুরোটাও তো কি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমরা যদি এই 80 বিয়োগ এটা 60 ডিগ্রি হবে, দেখো এটা 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে। এই 60 ডিগ্রিটা যদি বিয়োগ করি, তাহলে আমরা দেখো এখানে কি পাবো, এই কোণটার মান 120 ডিগ্রি পাবো। তাহলে এবার আমাদের কি বলেছে, দেখো আমাদের বলেছে যে একই পাশের অন্তস্থ কোণ দুটোর মানের যোগফল কি হবে, পরস্পর সম্পূরক বা 180 ডিগ্রি। দেখো পরস্পর কি হলো, এটা একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ, তাহলে এই দুটো কোণের দেখো যোগফল কত আমরা পাচ্ছি, 120 আর 160 180। আবার এখানেও 120 আর 60, তাহলে কি পাচ্ছি 180। তাহলে দেখো এই দুটো কোণের যোগফল কি পাচ্ছি আমরা, দেখো 180 ডিগ্রি। তাহলে আমরা তো এখান থেকে বলতে পারি যে এরা পরস্পর কি সম্পূরক। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তোমরা আমাদের স্কুলবালা ইনফো ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে পারো। এখানে তোমরা আমাদের সমস্ত ক্লাসের ভিডিও পেয়ে যাবে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সমস্ত ক্লাসের। এবং তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়েও সার্চ করতে পারো। আর
খুব আমাদের ভিডিও দেখার জন্য, লাইক করার জন্য থ্যাংক ইউ।